দাও তুমি আলে চলো দেখবে চলো কত বিপদ হয়ে গেছে দিদির মুখটা পুড়ে গেছে চা খাচ্ছিল চলো চলো কি খারাপ হয়ে গেল টাকা দি দাও হ্যাঁ গো তোমার লাজ লজ্জা আছে না তো বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে তুমি ছোট বড় ওখানে খাইতে খাইতে দেখবে যাও দেখো কাজ করছে খালি একাই আর তুমি এখানে ঘুমাতে রাজার বিটির মতো এত রোদে আমি কাজ করতে পারবো না, আমার স্কিন খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তখন তোমাকে পার্লারে দিতে হবে 5-10 হাজার টাকা আছে, তোমার 5-10 হাজার টাকা দাও, আমি কাজ করছি। তুমি বিরাট সুখী ঘরের বিটি গো আর ও বিরাট গরিব ঘরের বিটি। ও আর কি আছে, ও তো এমনিতেই কালো, রোদে কাজ করলে কি আর তবে কালো হয়ে যাবে নাকি? যেমন আছে তেমনই থাকবে। আমি বলতে পরিষ্কার আছি, আমিও কালো হয়ে যাবো। তো দুটো তো চেহারাই ভগবান দিয়েছে, তো তোমাকে একটু কাজকর্মটা তো সংসারে করার বটে। ওই কালো গোড়া পিছনে গোড়া দুনিয়া পাগল, কালো মেয়ে কেউ বিয়ে করতে খুঁজে না, কালো বিটি কারো পছন্দ নাই, আর তুমি বলছো কালো গোড়ার জন্যই গোড়া দুনিয়াটা। তুমি কি বলতো, তুমি মানে বদমাশ বড়, তোমার তো একটু দেখা দরকার পড়ো না যে ভাই আমার ছোট বড় যে আমি একটু একটু কাজ টুকুটাও করি। মা আছে তো তোমার দেখে তুই তাই শিখবে যে আমিও ঘুমাবো। ঘুমা মা করবে, মা যাও তুমি করে দিবে, যাও, তোমার বেশি দরদ লাগে না, তোমার ভাইয়ের বউয়ের উপর যাও, তুমি করে তোমাকে দিবে। নিয়ে পাইলাম না বাবা, দরদ দেখি ভাইয়ের বউ বটে, দরদ যাও 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 ঘুমাতে দাও, যাও যাও, মাথা খারাপ করো না, যাও। বুঝলি, শোনো বলে পৌঁছাই তো দিলি, তো চলো তুমি ঘরে ঢুকো। না না একে কাজ ছেড়ে আমি আলি, আরো ঘরে এখন ঢুকতে গেলে আরো দেরি হবে। তো শোনো 2 দিন পর আমি আসি যাব, তখন গণনা খারাপ হয়েছে আমি শুনবো না, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ, একাই আমার ওইখানে রান্না বাড়া অসুবিধা হবে। ঠিক আছে, তুমি হোটেলে খাই নেবে। ঠিক আছে, ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ ঠিক আছে, আসো। বৌদি, মা, বৌদি। তুই আলে আলি, হ্যাঁ বস 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 চো চো। ভালো আছো না? তুমি ভালো আছো? আরে গো, আর আরেকজনা কই ছটকিটা? আরেকজনের কি কাজ আরেক যা দেখি বাসন ধুচ্ছে ও আর কে করেছি? কম নেই করি সব না বৌদি, তুমিও তো কাজ করো না, গায়ের রংটা কালো হয়ে যাবে, কত একটা কাইলা আছে। হ্যাঁ, আরো আগে কালো হতে দাও। ওই জন্য একদমই খাটায় বলিলি আর কাটা তো সুন্দর না ঠিক করি, শুন আমি এগুলা রেখে আসছি, বুঝলি, আর কাপড় খুলে আসছি। হ্যাঁ হ্যাঁ যা যা হ্যাঁ ঠিক আছে, চলো। ননদটা আলিও সেও সেই বড় বৌদির দিকেই রূপ আছে বই কি থাকবে কে তোমার দিকে আমি কে বটি আমি যে বাসন ধুচ্ছি ওরা দেখলেও না এদিকে তাকায় সত্যি হে ভগবান আমাকে তুমি কেন রূপ দিলে নাই এখন রূপেই সব হলো হ্যাঁ গুণটার কোনো দাম নাই আমি সারা দিন অত একাই খাটে মরি হ্যাঁ আমি কোনোদিন একটা কথা কিছু বলিনি সত্যি আজকালকার দিনে রূপটাই আগে গুণের কোনো দামেই নাই ঠাকুর কি কপাল করে আমাকে জন্ম দিয়েছিলে তুমি রিয়া, হ্যাঁ তুমি শাড়ি চেঞ্জ করে দিলে? হ্যাঁ চেঞ্জ করে দিলাম। আমি ভাবলাম যে পার্লার যাচ্ছি, তোমাকে সঙ্গে নিয়ে যেত। চলো তুমি শাড়ি চেঞ্জ করলে, চলো পার্লার যাবো। এই কোথায় আছিস তোরা আমরা পার্লার যাচ্ছি, বুঝলি, আমি অনেকদিন ধরে ফেসিয়াল করি নাই গো। ও যাবো এগিয়ে যা বুঝলে না দেখছি না আমার পূজায় সব সময় যেতে খুঁজে মাসে মাসে যেতে খুঁজে জানিস আমি পাঠান দিই না ঠিকই করি, চেহারাটা ওই জন্য অত সুন্দর আছে। হ্যাঁ পাঠান দিই না, আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি আর রিয়া যখন চলে এলো, তো আমি পয়সা দিয়ে দেবো, তুমি চলো। আমাদের ওখানে সবাই বলে যে তোমাদের নতুন, না না সত্যি আমার তোমাদের বড় বড় তোমার ভালো আছে। হ্যাঁ তুই একটু শিখালে আর তোমার সুন্দর আছে। চলো চলো রেডি হলে চলো যাবো সব করে। এগো তোমরা কোথায় যাচ্ছ আমরা পার্লার কি হয়েছে ওরা কোথায় যা তুই কাজগুলো করলি তোমাকে সবাই জানতে হবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি করে তাহলে আমি যাবো আসলে পার্লার না না পার্লার যাই তুই কি করবি তোর যেমন তোমার চেহারা তুই অমনি থাকি যাবিস বুঝলি না তুই পার্লার গেল কি ঘরে থাকলেও কি তোর রূপ না গুণ কোনো নাই তোর বুঝলি না বড় বয়সে দেখ কিছু শিখ বুঝলি না কষ্ট দেখতে দেখ। শোনো বৌদি, তুমি পার্লার জালে গেলেও তোমার চেহারাটা মানে সুন্দর হবে না, তাই পয়সাটা নষ্ট করো না। পার্লার যেতে আসিস আর ঘরে কাজ রুটি গুলো কে করবে তুমি এরকম ঘরে বেসন লাগাবে, হ্যাঁ দাবা গুলো কে করবে যেতে আসিস ওদেরকে যেতে দে যা সুন্দর তাকে সুন্দর হইতে সব সময় বুঝলি না এত সুন্দর হয়ে যাবিস না তো বলে সুন্দররাই কি সবকিছু করে হ্যাঁ আর আমি কি করবো আমার চেহারাটা তো ভগবানই বানাইছে তোমরা আমার বলছো না ভগবান বানাইছে তো বানাইছে তো নিজের কোনো ইয়া দেখা চাই না তো সেটাও নাই তোর কোনো সমস্ত কাজ করে আমি কাজের নিয়ে তো কোনো কথা বলি নাই একটু ফেসকান নিয়ে মতন কাজে দিলে হবে এখানটা চালিয়ে আল্লাহ আল্লাহ কাঁদতে হবে না, যাও কাজগুলা করবে যাও।
রুটি দুটি ওখানে আছে গেলে হচ্ছে বাজারটাকে চলো বৌদি চলো যা যা আমরা কাছে চলে যাবে লোক আল্লাহ আল্লাহ তুই তোর পেশাটা হাই হয়ে যাবে কত চাইছি না তোমার শরীর খারাপ করবে। বড় বউয়ের পেছনটাই না তোর পেছনটাই লাগিয়ে রাখে সব সময় দেখিয়েছি বসো 3 বছর তোমাকে আমি একটু জল করে তুই যদি মারে বস তুমি জলটা পেন্দা আইছে চা বেকে চলো তুই সাইডে তোরা দুজন বাজারে যান দুদিন কাজে আইছিস না তোরা পেশা রাখ হ্যাঁ ঠিক আছে আমি এই করছি জলে দিচ্ছি জল। কোথায় যাচ্ছি গো? কাকি তো খোঁজ যাচ্ছিলাম কেন? ওই কি বলে ডাক ছিল অঞ্জলি তো বলে যা একটু ঘুরে আসি ও তো বলি জানো তুমি আজকে দিদিরা পার্লার গেল দিদি আর রিয়া এসেছে ওরা দুজনে পার্লার গেল তো গেল তো যেতে দাও, তোমার কি সেটাই। তো আমি বলি আমিও যাতে একটু আইব্রো করাতে ফেসিয়াল করাতে তুই আর পার্লার যাই কি করবি? তুই এরকমই তো ঠিক আছে। পার্লার যাওয়ার জন্য ভালো রূপ চাই, দেখতে শুনতে ভালো হওয়া চাই, বুঝলি? তবে পার্লার যাওয়াটা মানাবে। তো কইলা সুধীরে তোকে আরো কি মানাবে? যতই পার্লার যাবা এরকমই থাকবি। তুমি আমাকে কেন বিয়া করেছিলে সবাই তো সবসময় তো এরকমই বলো করেছিলি ওটা হয়ে গেছিল ঘরের লোকের চাপে। তোমাদের ঘরের সবাই কেউ আমাকে পছন্দ করে না রূপ নাই বলে তুমি কেন করেছিলে বলো না তো সত্যিটাই বলছি না, তোকে করে পেনারা বলছি। হ্যাঁ, পেনারাই নাম করে দেবো, যেটা আছে সেটাই বলছি। বিয়া না করতেই পারতে এমনি কথা শোনাবে তো ওটা দেখাশোনা করে বিয়া হলে করতেই নাই, ওটা ফটো ফটো কোনো দেখাই নাই, ওই জন্য করতে হয়েছে বাধ্য। নাহলে আমারও তুই পছন্দ ছিলি না, পছন্দ নাই। আমি রূপ নাই বলে আমাকে পছন্দ নয় না হ্যাঁ তো করতে পারতে হিরোইন বলা মেয়ে আমাকে কেন করেছিলে তো আজকাল হিরোইনে চাই সবাই, বুঝলি? তো এরকম তোর শাশুড়ি মতন পছন্দ ঢিম হয়ে করে চাই নাই নাই। যা পছন্দ করে ননদ পছন্দ করে নাই স্বামীটাও পছন্দ করে নাই কি কেন আমি ঘরটায় থাকতে যাবো তাহলে যা যা যা, কোথায় যাচ্ছি যা, আর জলদি করে আয়, ঘরের কাজগুলো করবি। কাজ করার জন্য আমার কামিল নিয়ে এসেছে নাকি সবাই শুধু সবসময় বলবে কাজগুলো কর কাজগুলো কর তো কি তোকে তোর রূপটা দেখার জন্য এনেছি তোকে? হ্যাঁ, বিরাট রূপ তোর, রূপ দেখার জন্য এনেছি। চুপচাপ যা, কাকি ঘর যাচ্ছি, কি গল্প করছি কর, আর আসি না ঘরের কাজগুলো কর। ওদেরকে যেতে দে, তোকে পাল্লা তাল্লা যেতে হবে না, আরো তো আমার পয়সা নাই। দাদা হ্যাঁ আলি হ্যাঁ আলি, বস ভালো আছিস না তোরা হ্যাঁ ভালো আছি। তো বলছি তুই নাকি পাল্লা যেতেছিলি, কি হইলো তারপর? না না আমি নাই গেলি তাই তোর বৌদি বললো যে রিয়ার পাল্লার গেল। তো ই কি বলা যে তোদের জামাই এসছে ওই জন্য আমি গেলি নাই ও বললো যে আমি পচান দিব ও, তো কখন আসছি? আসবে কখনই আসবে তো ঠিক আছে। তো বলছি তুই এমন মানে মেয়া আর পালিস নাই এমন মেয়া বিয়া করলিস না কি আর বলবো, এমন মানে কি বলবো, এমন ভাষান দিল না। হ্যাঁ, বন্য বিহাটার সময় আমাকে একটা ফটো সুদ্ধা দেখাই নাই। তো ফটো দেখায় নাই ঠিক আছে কিন্তু মা বাবা তো তোকে দেখে নিয়েই দিয়েছিল বিয়াটা সে তখন ওরাই দেখেছে, আমি তো আর দেখি নাই। আমি দেখিলে ওকে দিয়ে নে কেলটি মহিটাকে, বন্য ওকে তোর পছন্দ লাগে? আমার নাই লাগে তো আমি আমার তখন মাকে একদম পছন্দ বলেছি লাগে নাই, জানি আমি পস্তাই ওকে বিয়া করিলি। তখন মাকে বলেছিলি তখন মা হলে দিল আর এখন হলে ও নিজেই এখন বউ টাকা কুচবে কে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আর কিছু নাই। তবে ওকে মানে রোজ আমাকে পস্তাতে হয়, এমন ওই time জানো, আমার সঙ্গে দিয়ে দিল না। শুন ওর মা বাবা না নিশ্চয় কোনো কিছু মেশাই তোদেরকে খাওয়াই দিয়েছিল ওই জন্য তোদের মনটাই মানে ওয়াকে করবো হয়ে গেল সবার তোদের ঘরে কে জান বাবা কি বলে, বুঝলি এমন করে দিল। আমার অল্প ভাল লাগে না সবাই জানি আমার শ্বশুর ঘরে কত কি বলে বলে ইয়ার ভাইয়ের বউটা এত আর বিচ্ছিরি দেখ, ওই না জন্য আমি ওয়াকে নিয়ে বাজার যাই নাই কোনোদিনও আজ পর্যন্ত। না তো ও বলে, যাইছি না। হাতটা ধরো আমি বলি না, তুই দু হাত পিছনে থাক আমার। ও যাবিস তো? না ওর সঙ্গে দেখতে হবে না বুঝলি না তুই এত সুন্দর দেখতে আর ক্ষুদ্রা মহিটাকে বিয়া করে নিয়ে চলে আলি আমার তো অল্প ভালো লাগে না সত্যি তোর বিয়ার দিনও দেখলি না আমি কেমন অলিমে ছিলি মুখটা আমার সাজি নাই গুজি নাই কিচ্ছু নাই বলি এমন আমার অত সুন্দর ভাইটাকে এমন না। মেয়া দিলিও বিয়া আর বাবারে মুখটা দেখলে আমার অযত্রা হয়েছে জানি। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাবো না, হ্যাঁ তো ওয়া যদি মুখ দেখেছি আমি, তো জানিলি সেদিন আমার গোটা এটা যাত্রা গেল, গোটা এটা রোজগারই হবে না সেদিন। তো অন্যদিকে এমন অযত্রা অন্যদিকে হয়ে মুখটা ঘুরাই নিয়ে আর উঠবি ওর দিকে অত ভাইলবারই দরকার নাই কে আর শুন, হ্যাঁ বলছি দেন এক গ্লাস জল দেন না, তবে জল দিশা লাগছে। হ্যাঁ, ঠিক আছে বৈশাখ আনছি হ্যাঁ। কি করছো তুমি? হ্যালো, তোমার সব জিনিস আনিয়ে দিলাম, দেখো। সব আনলে দেখো তো দেখি বাপ, সুন্দরী বউ বিয়া করে নাকি এই জ্বালা। তোমাকে বলেছিলাম যে বড় বড় গুলো আনতে ছোট ছোট গুলো উঠাই নিয়ে এলো কোন দিক থেকে বড় তো এইটা ছোট লাগে কাজে লাগবে না। তোর ছোট গুলো দুদিন পরে শেষ হয়ে যাবে তখন তুমি আর এটা আমি মাখি তুমি এটা গেলেই চলে এলে
লোকটা বলি এটা ভালো কিনি মোটা আরো পরিষ্কার করতে লোকটার সঙ্গে কি সঙ্গ? আমি যেটা তোমার মাখি সেটা তোমাকে বললাম। 10 টাকাটা নিয়ে এলাম, আমি যেটা বলছিলাম 10 টাকা এলে 2000 টাকা পয়সা লেগে গেল আমার 10 টাকা বলছো এগুলো লাগুক, এটা তো 10 টাকা আনতে কি হলো তোমাকে? তোমার ওটা তুমি বাদ জানো দাও আমি না। এগুলো মাখি এটা না, দেখো সস্তা। 2000 টাকা খরচা হইলো ভাগ্যে তোমাকে নিয়ে যায় না তো বাস 5000 টাকা লাগিয়ে যায় লা হিরোইনের মতন বউ করবে তো খরচা তো হবে কি? ওটা বিয়ে করার আগে ভাবতে হতো যে এই মেয়েটাকে বিয়ে সত্যি করবো, ভাই। কত খরচা হবে কি আমার। একটা ভালো গাড়ি কিনবে, তার তেলের তো খরচা আছে না? তো তেমনি ভালো বউ করলে ভালো বউর খরচাও আছে। বাদ দাও এগুলা এগুলা এলো এবার ঘুরে মাসে বলবো আর এখন কোনো অর্ডার ফর্ডার না, অর্ডার করা আছে, কি ওটা করে আছে 2 দিন পর আসবে, তুমি আমাকে পয়সা পাঠাবে, না তো আমি স্ক্যানারটা আমার পাঠাবো মনে হয় দিব। তাহলে ঘরে দেবো না তোমাকে দেবো বলো অত আমি জানি না, ঘরে দিব না কি দিব আমি কি জানি। তো আমার যেগুলো ব্যবহার করে সেগুলো তো করতেই হবে। গাড়ি এখন থেকে ব্যবহার করি না, তোমার ঘরে এসে নিয়ে হ্যাঁ রে বাপ আমি আমার ছোট থেকে ব্যবহার করি, যেন ঠিক বাপের ঘরে আছে ছিল। তো বাপের ঘরে তোমার অত টাকা দিতে পারবে আমি অত না পারবো আমার এবার সংসার খরচায় টাকাটা দেবো না তোমার এই জিনিসগুলা তুমি মুখে মার আবার ওগুলো তো আমি জানি না, এগুলো তোমাকে দিতে হবে, কারণ অর্ডার করা আছে, ওই পয়সাটা তোমাকে দিতে হবে, মনে রাখবে। কি করবো সুন্দরী বউ বিয়া করেছি দিতেই হবে না দিলেও জ্বালা আর দিলেও জ্বালা যাই হোক কোনো উপায় দিতে হবে সংসার টাকা দে আর না দে সুন্দরী বউ করেছি হিরোইনের মতন লে ভোগ করে এবার দিদি, বল। তোমার সাথে একটা কথা ছিল, কি লাগাচ্ছ তুমি? আমি ক্রিম লাগাচ্ছি। কেন? তো বলি আমাকে একটু দিবে? তুই লাগা কি করবি? এটা দাম জানিস কত? হ্যাঁ, এটা ছোট থেকে আমি ব্যবহার করে এসেছি, তবে আজকে আমি ব্যবহার করতে পারছি। তুই হঠাৎ করে লাগাবি, তোর ভালো লাগবে কিনা, শুট করবে না। তো তুমি কি ফেস ওয়াশ ইয়া করো, তুমি তাহলে বলবে, আমি তাহলে কিনবো ওগুলো। তুই কি করবি লাগাই ওইগুলো? সুন্দর হবে। সুন্দরটা মুখে লাগাবার মাখলে সুন্দর হয় না, সুন্দর ভগবান বানায় পাঠায়। এটা সেটা লাগালে কি সুন্দর হয়ে যাবি? আমি ছোট থেকে সুন্দর। ইস, কত সুন্দর নেল পলিশ। আমার জিনিস হাত দিবি না বলেছি না? সব জিনিসটাই কত সুন্দর কত সুন্দর কত সুন্দর। একটু লাগাতে দাও। না, তোকে আনাই দেবো পরে। যা, এগুলো তোমার দামি জিনিস, এগুলো তোর শুট করবে কি নাই। তুই যেগুলো মাখিস সেগুলো তোকে এনে দেবো। যা, যা কাজ করবি যখন, যা। যেটা দেখবি সেটাই, এটা দাও ওইটা দাও সেটা দাও। 10 টাকা 5 টাকা জিনিস মুখে বড় হয়েছে, আর এখানে এসে নিয়ে আদিক খেতে দেখাচ্ছে। লুকায় রাখতে হবে এর জন্য। ভালো সাজাই গুজাই কোথায় রাখবো, কোথায় লুকায় রাখো, তালা দিয়ে দিয়ে রাখবো। ছোট বউ, বাপরে বাপ, সত্যি রে, এক কাপ চাইও পাবো নাই? হ্যাঁ, এই জন্য বিয়া করে নিয়ে এসেছিলি নাকি? সত্যি কি যা করিস ঘরটায় কে জানে। হ্যাঁ গো বউ, কি হলো তোমার? মুখটা অমনি করে আসো, কেউ কিছু বললো নাকি? তোমাদের বেটা হ্যাঁ, কি হলো? আর জিনিসগুলো আনতে বলেছিলাম, ক্রিম ট্রিম গুলো শেষ হয়ে গেছে। ওই তো 10 টাকার একটা ক্রিম আনিয়ে দিয়েছি, তাই মাখি। বল, দেখ ওকে ওই জন্য আমার রাগ লাগে। আমি বলেছি তুই ঘরে পয়সা দিস না, তা আমার বউটাকে সুন্দর রাখ। হ্যাঁ, যতই দামি ক্রিম হোক, যতই দামি ফেস ওয়াশ হোক, তা মাখা আমার বউকে। পাড়া জানি সবাই নাম করে যে না তোমাদের ঘরে বাবু একটা বউ আছে এত সুন্দর। আমি জানো ছোট থেকে মাখি, এগুলো আজকে মাখি নাই। তো ওটা তো আমি ছোট জানি, থেকে ব্যবহার করি। ওই জন্য আমি তোকে কিছু বলিও নাই। জিনিস বহুত এনে দিত, জিনিসের উপর যেন রাখা থাকতো, শেষ হবার কোনোদিনও প্রয়োজনই পড়ে নাই। শেষ হবার আগে নতুন ডিব্বা চলে কি আসে। করবি বল, এখন ওর কাজটা একটু বুঝি হয়ে গেছে না, সেই জন্য। আর আমাদের জানি না পাড়ার মধ্যে তুই টপে আছি, 1 নাম্বার বউ, তাই না? আমাদের ঘরে আরেকজন আছে, দেখছি না, ওকে সত্যি বলছি আমার এত রাগ লাগে না, দেখতে মনে করে কখন আমি চা খুঁজেছি এখন আনিয়ে দিচ্ছে না। বল চারটা এখন না, দেখছি না। হ্যাঁ, ওকে দেখ না, খেতে দেবো আজকালের মধ্যে। ও না গুণ না কোনো, আবার রূপ না গুণ, কোনো কাজ নাই। এ শুন, বড় বেটা আনে দুঃখ না আনে দুঃখ, বুঝলি না? আমি যে পেনশনটা পাবো না, সেই টাকাটা তোকে আমি দিব, তুই আনিয়ে নিবি। হ্যাঁ, এখন ওকে অত কিছু বলিন না, কাজটা যেহেতু নাই না, কম পয়সা পাচ্ছি, বেতন পাচ্ছি, তাও তোকে আনিয়ে দিচ্ছে। জানছে যে বউটাকে ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ, যা তুই ফেস ওয়াশ করে এলে একদম পিটফাট হয়ে থাক, কুটুম জানালে লোকে কি বলবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে তো যেমন বলে দেখি নে। হ্যাঁ ঠিক আছে, আমি রেডি হইলি তারপর তোমাকে চা করে দিবো। হ্যাঁ, যা আমাকে চাটা করে এনে দে। হ্যাঁ, ভালোভাবে সাজবি। চা আগে চাটা করে দিই, মাকে চাটা দিয়ে দিই, তারপরে আমি মুখ টুক ধুবো, চুল টুল বাঁধবো, ফ্রেশ হবো। চা করতে গেছিলাম, পুরো তোমাকে কি দরকার চা করবার? গোটা মুখটা আমার বরবাদ হয়ে গেছিল একার গো। লোকে কি বলবে গো? আমার বউটা এত সুন্দর ছিল, কি হয়ে গেল পর আমার বউটার গো? মা
হচ্ছে মা, সহ্য করতে পারছি না। হ্যাঁ দাও তুমি আলে হ্যাঁ চলো দেখবে চলো কত কি বড় হলো? বিপদ হয়ে গেছে কি দিদির বিপদ? মুখটা পুড়ে গেছে চা খাচ্ছিল চলো 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 তুমি চলে যাও। কি খারাপ হয়ে গেল রে পুরে। টাকা দি দাও আমার বিপদ হয়ে গেল না যাও 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 হয়ে গেল গো বন্য। কি করবো বল অত সুন্দর বউটা আমার এত খারাপ হয়ে গেল ছি 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 কত বিচ্ছিরি দেখাচ্ছে লোকজন ওখানে কি বলবে বন্য হ্যাঁ তো লে সুন্দরী বউ করছি দেখছি সত্যি। আজ কি হয়ে গেল এ বাপরে কি যে হবে আমার তো বেশ খারাপ লাগছে গো আমার বউটা কি হলো গো লে লে লে, তুই চিন্তা করিস না, তুইও এরকম বলে বলে এরকম হলো জানি, তুই দমে তো অহংকার করতিস না সুন্দরী গো করে করে ওই জন্য। আমি কি করছি হ্যাঁ হ্যাঁ চটি শব্দ তুই আসো না আমাকে দিচ্ছি কেমন সত্যি ও যদি যাইতো চা করতে তাহলে কি বৌদির এরকম হইতো? হ্যাঁ বড় বৌদির মুখটা ও খারাপ করলে না ওই ঠিক করু কোন মুখটা আসো কো দেখাচ্ছি আর কোন দিয়ে গেলি গায় তুই চলে গেলি নাকি এই গায় কি হয়ে গেল গো বলো না চেহারাটা কি হয়ে গেল তোমার হ্যাঁ গো, ভালো হয়ে যাবে তুমি ভালো আমি কি এরকমই থাকবো সারা জীবন? আমি কি আর আগের মতন হবো না? ভালো হয়ে যাবে আমি তোমার ভালো ডাক্তার দেখাবো বুঝলে তো জানি না ভগবান আমার কোন পাপের শাস্তি দিল। ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। তুমি একটু আরাম করো আমি বুঝলে তো আমি তোমার ওষুধটা নিয়ে আসছি হ্যাঁ যেটা দিয়ে তুমি একটু শুয়ে দিতে এসো শো। আস্তে 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 ভালো করে শুয়ে তুমি আমি আসছি তোমার ওষুধগুলা নিয়ে বুঝলে মা এসো দেখো এ বাপরে কেমন হয়ে গেল রে চেহারাটা বউটার আমার একদম ভালো লাগছে না জানিস কি করবি এখন বল না আমার কিছু মানে ভালো হয়নি। আগে যেমন ছিল না অমনি হয়ে যাবে দেখো আর ডাক্তার ওষুধ দিয়েছে আর মলম দিয়েছে আমি জলটা নিয়ে আসছি তুমি একটু মলমটা আবার লাগাই দাও ভালো করে বুঝলে আমি জলটা নিয়ে আসছি বাপরে আমি লাগাতে পারবো না মলম মলম আগো গালটা গেদলা হয়ে গেছে বাপরে বাপরে হ্যাঁ কে পারবে মলম ফলম লাগাতে হ্যাঁ গো মা পারবো না কি বলছো তুমি মলমটা লাগাতে পারবে না এতদিন তো খুব আদি খাতা করতে সুন্দর বলিয়ে হ্যাঁ এখন মানুষের অসুবিধা হয়েছে লাগাতে হবে না কি কেমন শাশুড়ি গো তুমি ও মানে আপনি সুন্দরটা ছিল বলে তুমি ওর করা ছিল নাকি সুন্দরের জন্য লয় কেমন হয়ে গেছে দেখতে না পাচ্ছি কেমন হয়ে গেছে ও মানুষ বটে কি বাবা আমি পারবো না তার দিতে বুঝলি তো তো গরম লাগছে তুই দে হ্যাঁ গরম লাগছে তো তোমার হলে তোমারও করতে যাও ওইদিকে তুমি তো শুধু সুন্দরটা দেখতে গেল কেমন করছে মানুষটাকে বাপরে ও তো মানুষই বটে অত তো রোগটা ছিল বলে তখন আমরা অদর করতে বাপরে এইটা সাথে দিচ্ছ তোমার চেহারাটা এখন বুঝতে পারছি তুমি কেমন বটো আমি এই লাগাই দেবো দিদি একটু আস্তে আস্তে তোকে লাগাতে হবে না। না না লাগাই দিব আমি আমার কোনো অসুবিধা নাই আমি সব শুনেছি, আমি ঘুমাবার নাটক করেছিলাম, আমি সব বুঝতে পারলাম, সব শুনতে পারলাম। তোকে আমি কত সাতাইছি, কত কথা বলেছি, কোথায় কোথায় তোকে অপমান করেছি। আজ যাদেরকে আমি ভালো ভাবতাম তারা আজকে আমাকে কেমন করছে। অত করো না তুমি বৌমা আর মা কোথায় গেল ওই তো মা বলছে আমি মলমটা লাগাতে পারবো না আমি ছুতে পারবো না কেমন করে চলে গেল মুখটা দেখো আজকে দেখো জায়গায় তুমি দেখতে পারতে না সে আজ তোমার কাছে দাঁড়ায় আছে আর মা পালাই গেল আমাকে তুই ক্ষমা করিস। না দিদি এরকম বলো না আমি তোমাকে ওষুধটা লাগাই দিচ্ছি আগে তোমার যন্ত্রণা করছে এরকম করো না তোর উপর আমি ইয়া করতাম। আমি তাহলে শোনো আমি একটু আসছি ডাক্তার কাছে দেখা করে তুমি তাহলে ওষুধটা লাগাও ওষুধটা খাওয়াই দেবো হ্যাঁ আমি আসছি হ্যাঁ ঠিক আছে ভগবান আমাকে এই শাস্তি দিয়েছে এই জন্য যাতে ভগবান আর তো দুঃখ করো না কান্দো না লাও আমি আমার রূপের অহংকার করতাম, তোমার গরম করতাম, ওই জন্য ভগবান আমাকে শাস্তি দিয়েছে। এই দিনটা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি জানতে পারতাম না 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 আমি কিছু মনে করি না আমি কোনো তো কিছু বলি নাই তো সেই জন্য যে আমাকে উপরে মনে কে ভালোবাসে আর ভিতর থেকে কে ভালোবাসে। ওই দিনটা না সত্যি জানাবার মায়ের এটা করা জন্য উচিত হলো নাই হ্যাঁ তোমাকে এত এমনিতে ভালোবাসতে আর এখন হয়েছে ঠিক হবে নাকি আমি ব্যবস্থা করে দিব আমাদের এখানে একজন তেল জানে বুঝলে তেলটা করা করবো তোমার একদম আগের মতো তোমার সেই রূপ চলে আসবে ঘুরে ঠিক আছে লাও লাও আমি লাগাই দিচ্ছি ওষুধ রাস্তাতে শো আয় আয় তুই আয় না কি হলো বলো তোর জন্য আমার মুখটা পুড়লো হ্যাঁ তুই কি চাটা বানাতে যাচ্ছিস চুপ কর তুই যদি চাটা বানাতে যাচ্ছিস তাহলে আমার মুখটা পুড়তো সেটা বল হ্যাঁ আমাকে পুড়িয়ে ভালো হতো তুমি না আমাকে দেখতো না তোমার অনেক হিংসা ছিল বড় বৌদির উপরে বুঝলে, তার মুখটা পুড়িয়ে ভালো হতো তুমি যেতে পারলে না এই চাটা করতে। হ্যাঁ আজ এত সুন্দর চেহারাটাকে খারাপ করে দিলে তোমার জন্য। আমি কি ছিলাম ঘটে ভালো না কাপড় কাচ্ছিলাম ওইখানে আমি কি করে জানবো কি করে জানবো তার জন্য হলো আজকে আজ তোর মুখটা পুড়িয়ে ভালো হতো ওর থেকে বুঝিস না
তুমি তো আমাকে দেখতেই পারো না একটু কোনো। আমি বললে আমার মুখটা বললে ভালো হতো, আমি এখানে না থাকাই তোমার আরো ভালো হবে। তোমার জন্য হয়েছে, তুমি বলো দু চোখে দেখতে মন করে না, তখন দু চোখে দেখতে মন করছে না, কিসের জন্য ছেড়ে দেবো ওকে? কজন যত সব হইলো এটা দায়ী বটে ও